সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো পুরোপুরি রোদ কাকে বলে, এত সুন্দর রোদ। আর এই যে আমি পুরো চুল ভিজিয়ে সুন্দর স্নান করেছি, আজকে কাঁচাও হয়ে গেছে, বৃহস্পতিবার মেশিনেই কাঁচি। আর এমনিতে দেরি হয়ে যায়, বারান্দায় কি কয়েকটা দিয়েছি আর ছাদে দিয়েছি। চলো পুজো তো করতে হবে। আর প্রচণ্ড গরম, আর কি বৃষ্টি হলে বৃষ্টি, নাহলে গরমেই তো ওয়েদার, তাই না? মাঝে মাঝে তো কিছু থাকে না, সেই ওই এক মাস থাকে, একটু অগ্রহায়ণ মাসটা একটু থাকে, আর ফাল্গুন মাসের প্রথম দিকে থাকে, এখন একটা শেষের দিকে থাকে। চলো সঙ্গে সঙ্গে থাকো, দেখতে থাকো। ওরা এত রোদ ছিল, মানে মারাত্মক রোদ ছিল। এবার দেখো এখন আবার আকাশ মেঘলা করে এসছে, জানি না হবে কিনা। এই আমার বেডশিট সব শুকিয়ে গেছে, এটা এখানে প্যান্ট রয়েছে, ফুল প্যান্ট এখানে রয়েছে, এখানে বারান্দায় তো আছেই, বারান্দাগুলো ঠিক আছে। এখানে আবার স্নান করে নাইটিটা দিলাম, এখানেও একটা বেডশিট আছে। চলো তোমাদের আজকে কমলা সুন্দরীদের কাছ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ভাবছি আজকে একটা কমলা সুন্দরী ঘটে দেবো। এই দেখো, এই যে রানী রাসমণি দুটো ফুটেছে, এই যে দুপাটিও কয়েকটা নেবো। আর দেখো কমলা সুন্দরী দুটো তুলতে ইচ্ছা করে না জানো তো, এত সুন্দর। তো কিন্তু আজকে বৃহস্পতিবার, আজকে ভাবছি একটা ঘটে দেবো। আর এদিকেও কত দুপাটি আছে, নয়নতারা আছে। দেখো আকাশের কি অবস্থা, এত রোদ ছিল, মানে আমি কি বলবো। চলো কি বলো, আজকে একটা তুলে, বৃহস্পতিবার বাজার থেকে যদিও ফুল নিয়ে এসে, চলো আজকে একটা তুলে দিই। এই দেখো, এই দেখো বন্ধুরা, আমার বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে মানে কি বলবো, বাজার থেকে 11খানা ছোটো ছোটো গাঁদা ফুল দিয়েছি। সকালবেলা তোমাদের দাদাভাই এনে দিল, কারণ কালকে আমাদের এখানে 3-4 জন ফুল নিয়ে বসে, যে মানে একটু ভালো দেয় সেই বসেনি। আর ওখানে এত ভিড় হয়ে গেছে, তোমাদের দাদাভাই বলছে 25 জন লাইনে আছে। তারপর চলে এসছে। এবার সকালবেলা তো খুব মানে সমস্যা আনা, এত শর্ট টাইমে। যাই হোক, এর সকালেও গিয়ে দেখছি ভিড়, আমি তো ফুল দেখে অবাক হয়ে গেছি। দেখো কি বলবো, ওই 11টা গুনি গুনি ছোটো ছোটো গাঁদা, তবে ঘটের মধ্যে অনেক গাঁদা আছে, ঘটের মধ্যেই সব গাঁদা ফুলে যে সব দিয়েছি। দেখো আর দুপাটি ফুলও তুলে নিয়ে আসলাম, কারণ এই বৃষ্টি পড়ছে, সব পড়ে যাবে। আর আমার এই অরেঞ্জ সুন্দরী মানে কমলা সুন্দরীকে দিয়ে পুরো ঘর ঢেকে গেছে। বলো কেমন হলো পুজো দেওয়া? মেঘলা করে আছে আজকে, অপরাজিতাও ফুটেছে বেশ। চলো পুজো দেওয়া হয়ে গেল আমার। সব জামা কাপড় তো ছাদের থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে বারান্দায় মেলে ঠেলে দিলাম। টিফিনও খাওয়া হয়ে গেছে, খেয়ে দেখো এবার রান্না তো বসিয়ে দিয়েছি। ভাত একদিকে ডাল, কাঁচা মুগ ডালই করবো। আর মুগ ডালটা ভেজে খেলে না অম্বল হয়, যেন কাঁচাই খাই, তবে খুব ভালোই হয়। এদিকে দেখো আজকে আলু আর গাঁটি কচুর দম করব। গাঁটি কচুগুলো সব ছুলেই রেখেছিলাম কালকে রাতে। এই জন্য কী বলো তো, পুজো করতে করতে একটু দেরি তো হয়ে যায়। এবার নেমে না সব মানে সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে পারি সব। একদম আমি কেটে ধুয়ে টুয়ে ফ্রিজে, মানে ফ্রিজ মুছে টুছে একদম ভরে রাখি সব ঢাকা দিয়ে, তাহলে খুব সুবিধা হয় জানো তো আমার। এই আলু আর গাঁটি কচুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, সাদা জিরে যেটা দিই। আর এদিকে মশলাটা দেখো রেডি করে নিলাম, অল্প একটু আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ। আর আমি গাঁটি কচুতে কোনোদিনও টমেটো দিই না, কচুতে টমেটো দিলে আমার ঠিক মানে ভালো লাগে না জানো। যাই হোক, রান্নাবান্না দেখো যার যার কাছে যেরকম লাগে, তাই না, যে যেরকমভাবে করে। আর একটু রেড চিলিও দিয়ে দিয়েছে, আর 2-1টা চিনির দানায় ব্যালেন্সটা যেহেতু নিরামিষ, এটা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য খুব ভালো হয় কিন্তু জানো তো এই গাঁটি কচুর দমটা খেতে। আর নিরামিষের দিন বেশ ভালোই লাগে এটা খেতে। ওল কচুর যে ডালনাটাও ভালো লাগে, গাঁটি কচুর আমার এমনিতেও জানো তো কচু জিনিসটা খুব ভালো লাগে খেতে। দেখো মশলা দিয়ে বসিয়ে দিলাম জল দিয়ে। আর এদিকে দেখো করছি কি বলে, বরবটি ভাজা, যেহেতু ডালের সাথে তো কিছু ভাজা, তবে এখন একটু ভাজাটা কমিয়েই দিচ্ছি, রাতে আবার অন্য করব। এখন বরবটি ভাজা তো এমনিতেই কমে যাবে, এলাম যা থাকবে একটু থাকবে, রাত্রিবেলা আবার কিছু ভেজে টেজে নেব। ভাজা আর কম হয় না, হয়ে যায় রাত্রিবেলা একটু পকোড়া ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। আর দেখো এই যে ঢাকা দিয়ে সিম করে ভাজা, এই যে ভাজা বললাম না একটু কমে যাবে ভাজতে গেলে। আর এগুলো কিন্তু দেশি বরবটি ছিল জানো তো। আমার বরবটি ভাজাটাও খুব ভালো লাগে। আর বরবটি ভাজা দেবে তুমি গরম ভাতে একটু ঘি বা বাটার দিয়ে ভাতটা মেখে একটু বরবটি ভাজা দিয়ে খাবে, বেশ ভালো লাগে কিন্তু। তারপরে দেখো এই যে ডালটা আমি সোমবার দিয়ে দিলাম, সাদা জিরে শুকনো লঙ্কা দিয়ে সোমবার দিয়ে, আর দিয়েছি একটু টমেটো কেটে দিয়েছি, আর ধনেপাতা দিয়েছি। এবারে ধনেপাতাটাও বেশ মানে এবার না বর্ষাকালে কিন্তু বেশ ভালো ধনেপাতা এসছে জানো তো, শুধু একদিনই ভাজে এসেছিলো, এছাড়া প্রত্যেক দিন এই সপ্তাহে ধনেপাতাটা অনেকটা এসছে, যেটা মানে আমাকে সামনের সপ্তাহে অনেকটা দিন হয়ে যাবে, মানে জানি না থাকবে কি না। এবার দেখো
আমার গাঁটি কচুর দম একদম রেডি। এরকম একটু গ্রেভি রাখতে হবে, কারণ কচু তো টেনে যাবে পরে। আর সব ছোটো ছোটো কচুগুলো আমার কাটতেও কষ্ট হয়েছে, কিন্তু আমি জানি এগুলো সব গলে যাবে। বেশ মানে খুব বড় বড় না, মিডিয়াম ছোট সাইজের কচুগুলো খুব ভালো একদম গলে গেছে। দেখো গোটা গোটা কচু, মাঝখান দিয়ে কিন্তু কাটা আছে যাতে মশলা টশলা ঢুকে যায়। তারপর দেখো রান্নাবান্না তো হলো, বাসন টাসন সব মাজা হলো। আর আমি তো ঘেমে চান করে যাচ্ছি, একটা ভ্যাপসানি গরম, বৃষ্টি হচ্ছে হচ্ছে, আবার কী রোদ উঠেছে জানো তো। এই বৃষ্টি এই রোদ এরকমই হচ্ছে। দেখো চলো এবার আমি আর একবার স্নান মানে মাথায় জল দেবো না, গা মানে পুরো ধুয়ে নেবো। সন্ধে টন্ধে দিয়ে চলে আসলাম একটু সুজির হালুয়া বানাতে। তোমাদের দাদাভাই আমাকে ফোন করেছিল, বললো, আমি বললাম সন্ধ্যের টিফিন, মেয়েও বলছে তা কী করবো, বলে একটু কাজ করো না, অনেক দিন সুজির হালুয়া আমি তো খাই দিনের বেলা, আমি তো তবে হালকা একটু সামান্য মিষ্টি দিয়ে কোনো রকমভাবে একটু খাই। এটাতে একটু ভালো করেই করলাম, ঘি টি দিয়ে সুজিটা সুন্দর করে ভেজে কাজু কিশমিশ সবই দিয়েছি, অল্প একটু দুধ দিয়েছি। আর মিষ্টি বলতে আমরা গুড় খাই, চিনিটা আনা হয় ওই রান্নায় হয়তো দুই একটা দানা টানা এরকমই দেওয়া হয়। আর দই করার সময় একটু সামান্য একটু দিতে হয়, নাহলে একদম টক হয়ে যায়। তো দেখো আমার সুজির হালুয়াটা একদম রেডি। কিশমিশও পরে দিয়ে দিয়েছি, কাজু কিশমিশে যে দেখো। এই ভিডিওটা এত পর্যন্তই। নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতো আসি, টাটা।